খেলা এবার হবে। আবে হালা কয় কি, হ্যাঁ? ঢাকালে ভাষা শুনতে আমার কাছে বেশ মজাই লাগে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মাঝে মধ্যে যে সকল কথাগুলো বলেন, কিছু কিছু কথা বিরক্ত লাগে, আবার কিছু কিছু বেশ ভালোই লাগে এবং যুক্তিসঙ্গত আমার কাছে মাঝে মধ্যে মনে হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে নির্বাচন যথাসময়ের মধ্যে হবে যদি জনগণ চায়। মানে জনগণ যদি চায় তাহলে নির্বাচন যথাসময়ের মধ্যে হবে, কিন্তু জনগণটা আসলে কারা? আমজনতা নাকি রাজনৈতিক জনতা, সেটা কিন্তু একটা বড় প্যাচের ব্যাপার রয়েছে। এখন আমজনতাটা তো বিভিন্ন রকম মত দেয়, কিন্তু রাজনৈতিক জনতাটা আসলে কি চায় সেটা কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে। আদৌ কি যত সময় নির্বাচন হবে? তিনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন যথাসময়ের মধ্যেই হবে। কিন্তু বিষয় হচ্ছে, যদি এই যে বিএনপি তো নির্বাচন সবসময় চাচ্ছে, কিন্তু জামাত এবং এনসিপি তারা যদি নির্বাচনের ব্যাকরা দেয় তাহলে কি নির্বাচনে যথাসময়ের মধ্যে দেওয়া সম্ভব হবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। কারণ বিএনপি তো নির্বাচনের জন্য উদ্বেগ হয়ে পড়েছে, আর এনসিপির যে সকল নেতারা রয়েছেন হাসনাত, সার্জিস, ওই যে আর একজন রয়েছে কি যেন নাসির, তারা নির্বাচন দেওয়ার আগে বলতেছে সংস্কার করো, ৭২ সংবিধান সংস্কার করো, আর আওয়ামী লীগের দোসরদেরকে আগে বিচার করো। কিন্তু এই সকল করতে গেলে তো ভাই নির্বাচন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। কিন্তু এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি, চলুন ইত্তেফাক পত্রিকা থেকে আমরা একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, তিনি বলেছেন যে জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর শনিবার রাজধানীর মোহাম্মদপুরে তিনি এই কথা বলেছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোনো কথা নেই। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে রাজনীতির ব্যাপারে উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখের কথা বলেছে সেই মাসেই নির্বাচন হবে। খুবই চমৎকার কথা বলেছেন। স্যার যে তারিখের কথা বলছে সে থেকে নির্বাচন হবে, কথাটা সত্য, কিন্তু সকলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। যদি এনসিপি নির্বাচনে না যেতে চায়, যদি জামাত নির্বাচনে না যেতে চায়, এখন বিএনপির একটা পথ খোলা আছে, এনসিপির জন্য কিছু সিট তাদেরকে বরাদ্দ করে দিতে হবে, জামাত তাদেরও কিছু সিট বরাদ্দ করে দিতে হবে, তাহলে হয়তো নির্বাচন যথাসময়ের মধ্যে হবে, না হলে নির্বাচন যথাসময়ের মধ্যে হবে না। এখানে কে কি বললো তার শোনার কোনো দরকার নেই। তিনি বলেন জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে কেউ নির্বাচনে বাধা দিতে পারবেন না, আর জনগণ যখন চাইবে নির্বাচন তখনই হবে, কোনো শক্তি এই নির্বাচন বন্ধ করার মতন কারো এখতিয়ার নেই। চমৎকার কথা বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আমি তো বারবার বলছি, দেখেন নির্বাচন তো জনগণের জন্য, এটা ঠিক আছে, জনগণের ভালো কল্যাণের জন্য তো নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কিন্তু গ্রহণযোগ্যতা হয় না, বা আন্তর্জাতিকভাবে সেই সকল নির্বাচন কখনো মেনেও নেয় না। এটাও কিন্তু সত্য কথা। কি বলেন আপনারা? যাই হোক, আপডেট পাবেন পরবর্তীতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।